আচ্ছা, গতকালকে এই মাঠে তৃণমূলের সভা হলো, ছোট করে হোক আর বড় করে হোক, যাই হোক সভা হলো। এখন কথা হচ্ছে আপনারা আজকে এখানে রান্না চড়াচ্ছেন, ঠিক কী উদ্দেশ্যে চড়াচ্ছেন? ব্যাপারটা হলো কালকের এখানে তৃণমূলরা যে রান্না বান্না করে খেয়েছে শুনলাম 3 হাঁড়ি না 2 হাঁড়ি রান্না করেছে। আর ওদের একটা মিটিং ছিল, ওনাদের অঞ্চল নেতৃত্ব যারা আছে, একটা কি প্রধান না কি আছে ওদের একটা, আমরা জানি না। তো ওরা এসেছিলো এখানে, আমরা দেখলাম, আমরা রাস্তায় ঘুরছিলাম, যেহেতু আমরা গ্রামের লোক, রাস্তায় ঘুরে দেখলাম গোটা 30 লোক চেয়ারে বসে রয়েছে। 100 চেয়ার করেছিল, গোটা 30 লোক বসে রয়েছে, কিন্তু চেয়াটা ওদের নেই। ওরা আত্মসম্মানে মান সম্মানের দায়ে যে চেয়াটা তো আমাদের গুটিয়ে গেছে, আর আমরা এই ভাঙড়ের মতো জায়গায় আর আমরা বেশি দিন থাকতেও পারবো না। মান সম্মানের দায় ওরা মোটামুটি টোটাল ওই 4-5টা নেতা মিলে ঘন্টা কুনি এখানে ছিল। তারপরে পরিস্থিতি ভাবতাল বুঝে লোকজন কেউ আসছে না, পায়ে ধরে খাওয়া দাওয়া দিয়ে টাকা পয়সা দিয়ে লেসার পরেও মানুষ আসছে না, আপচাপ ওরা বন্ধ করে দিয়ে এখান থেকে কেটে পড়েছে। তাই আজকের আমাদের মাঝেরহাট শানপুকুর অঞ্চল, ভাঙড় শানপুকুর অঞ্চল মাঝেরহাট গ্রামের আইএসএফের সাধারণ কর্মী, এখানে কোনো নেতৃত্ব নেই, এখানে সাধারণ কর্মী এবং নেতৃত্ব থেকে সবাই এখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে। কম বেশি এখানে আপনি ক্যামেরা ঘুরিয়ে দেখতে পাবেন, সামনে 7টা থেকে 8খানা হাঁড়ি, 7 থেকে 8খানা হাঁড়ি এখানে রান্না হচ্ছে। এখানে সাধারণ মানুষ মানে খিচুড়ির মতো তাহেরি মতো করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করেছে গ্রামবাসীর উদ্যোগে। সব কিছু এখানে আমরা এখন সন্ধেবেলা, এখনও মানুষ কেউ আসেনি, এখন আসবে, রান্না থেকে বুঝতে পারছি কতটা লোক হবে। তাই এখানে যতটা এখন বর্তমানে লোক, কালকে ওদের টোটাল মিটিংয়ে এতটা লোক ছিল না। আচ্ছা, বলছি যে কালকে আমরা এখান থেকে দেখছিলাম যে ওদের টোটাল 30টার মতো চেয়ার ফেলা ছিল, তাতেও লোক ভর্তি হয়নি। আজকে আপনারা সেই জায়গায় দাঁড়িয়ে 10টার মতো প্রায় হাঁড়ি চড়িয়েছেন, আদৌ কি লোক হবে না আপনারা শুধুমাত্র হাঁড়ি এনেছেন? দেখুন, লোকের কথা বলতে গেলে এটা ভাঙড় বিধানসভা, টোটাল পশ্চিমবঙ্গ 294টা বিধানসভার মধ্যে ভাঙড় পথ দেখায়। আর সেই ভাঙড়কে পথ দেখায় মাঝরাইট গ্রাম। এখানে 1100 ভোটার আছে, গত পঞ্চায়েত ভোটে ওরা 173টা ভোট পেয়েছে। তারপরেও গতকালকে কিছু সমাজ বিরোধী তাদেরকে এনে অবৈধ প্রধান, সে তো জনগণের ভোটে প্রধান হয়নি, অবৈধ প্রধান তাদেরকে এনে গরম গরম বক্তব্য দিয়েছে। এক সমাজ বিরোধী সে নাকি বলছিল, আমি শুনছিলাম এখানে বসে, যে আইএসএফ দল নাকি মৌলবাদী সমাজ বিরোধী। আমরা চাইলে প্রতিবাদ করতে পারতাম, প্রশাসনের উপরে ভরসা রেখে কিছু বললাম না। ভাঙড়ে আমাদের জনগণ কম নেই, তা আমি সেই ব্যক্তিকে বলবো, কাশীপুরের আশেপাশে বাড়ি, নামটার বললাম না, কালকে যে মাঝরাটি এসে বললে যে আইএসএফ সমাজ বিরোধী মৌলবাদী, তুমি বাবা সাবধান হয়ে যাও। তুমি যদি প্রমাণ না করতে পারো, তোমার ভাঙড় তো দূরের কথা, তোমার কাশীপুরের বুথ থেকে আমরা বাইরে বার হতে দেবো না। কথাটা একটু হিসাব করে বলো। এটা হলো বাস্তব কথা, চোর না হলে চোর ধরতে পারে না। আর সমাজ বিরোধী যে বলেছে সে নিজেই সমাজ বিরোধী, যার কারণে সে এই কথাটা বলেছে। আর 2026 আমি তৃণমূলের সকল ভাই যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, সবাইকে আমি বলবো 2026 আপনারা ভাবনা চিন্তা করে সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে আপনারা দাঁড়ান। আপনারা ওই ভণ্ডদের তোলা ওই চোরদের ধান্দাবাজদের পেছনে ঘুরে বিপদে পড়বেন না। আপনারা সঠিক জায়গায় আসুন। 2026 ক্যানিং থেকে একটা এসে রয়েছে, এখানে খুব বাদরামু করছে, অবজারভার বলে যা দাবি করে, অথচ তৃণমূলের যে সেকেন্ড ইন কমান্ড সে বলে আমাদের ভাঙড়ে কোনো অবজারভার নেই। আবার ক্যানিং থেকে সে এসে বলে আমি ভাঙড়ের অবজারভার। তা আমাদের মাথায় আসে না ওদের কতটা অবজারভার, আর কে কোন পদে আছে আর কে কোন দায়িত্বে আছে। তা 2026 ওর লাইফ টাইম এই যে রাজনীতির ক্যারিয়ার ওর শেষ হয়ে যাবে, ওর আর কোনো এখানে জায়গা থাকবে না। এই কথা আমি বললাম।